সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাস্ট্রো অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে তাদের বিবাহ উপযুক্ত সময় বিয়ে করার সময় অর্থাৎ সঠিক সময়ে বিবাহ নির্দেশ কিভাবে হাত দেখে বোঝা যায় সেই নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করব। প্রিয় দর্শক, দেখুন, আমরা জ্যোতিষেরা, অ্যাস্ট্রোলজাররা দেখবেন বিবাহ নিয়ে আলোচনা করতে গেলে তারা এই বুধ ক্ষেত্র নিয়ে আলোচনা করে। এই বুধ ক্ষেত্র নিয়ে, তাহলে বুধ ক্ষেত্রে দেখুন সুন্দর, যেমন যদি আপনার উপযুক্ত এবং সঠিক সময় বিবাহ করতে চান, তাহলে আপনাকে এই বুধ গ্রহের, যেখানে বিশ্লেষণ করা হয়, এই বুধ গ্রহের বিচার আপনাকে বুঝতে হবে। যেমন আমি আজকে আপনাদের কয়েকটা নির্দেশনা দেব, সেটা হলো বোঝানোর জন্য। যারা শিক্ষার্থী তারাও দেখবেন, যারা দর্শক তারাও দেখবেন, অবশ্যই বোঝার জন্য। এক নম্বর বলবো, আপনার এক নম্বর কথা হলো, আপনি দেখবেন বিবাহ সুস্পষ্ট, গভীর এবং সুন্দর রেখা থাকতে হয়। বিবাহ রেখা এরকম ভাবে সুন্দর, সুগঠিত, সুন্দর বিবাহ রেখা থাকবে এবং সুন্দর থাকবে এই বুধের ক্ষেত্রে। তার পাশাপাশি দেখা যাইতে পারে যেমন হৃদয় রেখা, যেমন আপনার এই হৃদয় রেখা সুগঠিত থাকবে, এদিকেও যাইতে পারে, এরকম সমস্যা নাই, এটা ভালো। তাহলে এই হৃদয় রেখাটা এরকম সুস্পষ্ট থাকবে, কোনো সন্দেহ নাই। তাহলে আপনার এর পরবর্তী, যেমন চন্দ্র ও মঙ্গল, যেমন চন্দ্রমঙ্গল, এই ঠিক আপনার দেখা যাবে যেমন এই স্বাস্থ্যরেখা এভাবে আসলো, মনে করেন এইভাবে আসলো, আসার পরে যদি আপনার এই বহিরাগত এইভাবে আপনার রেখা থাকে, তাহলে মনে করবেন মোটামুটি ভালো। তাহলে স্বাস্থ্য রেখা এভাবে তো স্বাভাবিক নিয়ম থাকবেই। তারপরে হলো চন্দ্র, মঙ্গল, শুক্র সুন্দর সুগঠিত, যেমন চন্দ্র, মঙ্গল, শুক্র দেখতে খুব সুন্দর হইতে হবে, কোনো ড্যাপ ক্রস যাতে না থাকে। যেমন এখানে যদি আপনার ক্রস পড়ে তাহলে একটু প্রবলেম, ক্রস না থাকে। যেমন চন্দ্রের ক্ষেত্রে বহির্ভাগে একাধিক রেখা থাকলে খুব ভালো থাকবে। যেমন এই চন্দ্রের ক্ষেত্রে একাধিক রেখা মোটামুটি ভালো, এটা অনেকেই বলে, আমি বলি ভালো। তাহলে আপনার দেখতে হবে শুক্রের ক্ষেত্রে ও কেতুর ক্ষেত্রে বরাবর একাধিক সুস্পষ্ট গভীর রেখা। শুক্র ক্ষেত্রে যেমন এটা আয়ু রেখা, এই শুক্র রেখা, এটা হলো শুক্র রেখা। যদি এরকম কোনো রেখা থাকে, একটা বা দুইটা বা নাই থাকে, অথবা এই জীবনী রেখা যদিও থাকে তাও ভালো। তাহলে আপনাকে দেখতে হবে, যেহেতু এগুলো শাস্ত্র অনুযায়ী আমরা যেভাবে বই পুস্তকে পড়তেছি সেভাবে যদি থাকে, যেমন শুক্র ক্ষেত্র থেকে এভাবে গেল, তাহলে এটা ঠিক বিবাহ টিকেটে সুখকর হয়। তাহলে সুস্পষ্ট গভীর রেখা থাকলেও আপনাকে শুক্র ক্ষেত্র থেকে, কেতু, এটা হলো কেতুর ক্ষেত্র, তাহলে শুক্র থাকে। তাহলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্লাম চন্দ্র স্থান থেকে উদিত ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে
সুপ্রিয় দর্শক, তাহলে ফিরে আসলাম। তাহলে দেখা যাক, আমরা দেখব চন্দ্র স্থান থেকে চন্দ্রস্থান থেকে যদি আপনার ভাগ্যরেখার দিকে যায়, ভাগ্যরেখা হয়, যেমন এটাকে ভাগ্যরেখা বলে। চন্দ্র থেকে ভাগ্যরেখা গেল গেল বৃহস্পতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাওয়ার জন্য, যদি যায়, ও সেই ক্ষেত্রেও সুস্পষ্ট ক্রস চিহ্ন অনেকের হয়ে থাকে। তাহলে সেই সঙ্গে ভাগ্যরেখা চন্দ্রগামী ছোট ছোট একাধিক রেখা থাকলে, যেমন এটা চন্দ্র রেখা এভাবে থাকলে অত্যন্ত আপনার শুভ বোঝা যাচ্ছে বিবাহ রেখার জন্য। তাহলে এখন আপনার প্রতিকার স্বরূপ যদি আপনি ব্যবহার করতে চান, যেগুলা একটা আছে একটা নাই, একটা প্রবলেম, শুক্রের প্রবলেম থাকতে পারে, কোনো প্রবলেম থাকতে পারে, সমস্যা নাই, এবং প্রবলেমটা এখন বলতেছি না, এরকম রেখা থাকলে ভালো। তা আপনি এটাকে বলা হয় যে এই রেখাগুলো নিয়ে বিশ্লেষণ করলাম, সেই রেখাটা অবশ্যই ভালো। সেটা হলো যেমন এটা হলো উপযুক্ত বয়সে বিবাহ করা উত্তম, সেই রেখাগুলো নিয়ে আলোচনা করা হলো। এখন এর নেগেটিভ সাইড, অর্থাৎ যদি সুফল না পান এই রেখা থাকার পরেও, তাহলে আপনি প্রতিকার করতে পারেন। যেমন বৃহস্পতির ক্ষেত্রে দুর্বল যদি থাকে, তাহলে আপনি যে কোনো রাশির হোক না কেন, আপনি ফোকরাস 4 থেকে 5 বা 8 6, যাই হোক সেটা যাই রত্তি হোক না কেন, 4 5 রত্তি হিসাবে পাওয়া গেছে বই পুস্তকে। কিন্তু আপনি যদি অ্যাস্ট্রোলজারের কাছে আলোচনা করে, আপনার পার্শ্ববর্তী অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে, তাহলে আপনার রাশি অনুযায়ী কি ধরনের রত্তি লাগবে, তাহলে ফকরাজ আর হলে ক্যাটসাই ব্যবহার করতে পারেন। এটা দুইটাই কিন্তু পাথর, কোনো সাইড এফেক্ট নেই। এমন আমরা যেখানে করলাম সেখানে মনে হচ্ছে এটা রাইট আছে, আপনি ব্যবহার করতে পারেন ক্যাটসাই এবং ফকরাজ, এই দুইটাই করতে পারেন। এখন আপনার অনুযায়ী আপনার জন্ম তারিখ, মাস, ক্ষণ এগুলো বিশ্লেষণ করলে সেটা অনেক বিষয়। সুপ্রিয় দর্শক, আজকে এই উপযুক্ত বিবাহ বয়স বা বিবাহ কিভাবে শুভ হবে, হাতের রেখা অনুযায়ী কি বলে সেই নিয়ে আলোচনা করলাম। যদি কারোর সাথে মিলে বা একটু প্রবলেম হয় জানাতে পারেন। ঠিক আছে, তাহলে ওকে, আসসালামু আলাইকুম।